আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন অ্যাম্বিশন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা আসলে টপিকটা হয়তো আগে বলে দেওয়া হয়নি। আজকের ক্লাসটা হবে আইডেন্টিফিকেশন অফ নাউন। তো আমরা লিখেছি হচ্ছে সাম ডিটারমিনার, আইডেন্টিফিকেশন অফ নাউন। আর যারা এই অবহেলা করে ক্লাসগুলো করছেন না, গত ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম, তারা যে কি পরিমাণ বিপদের মধ্যে আছেন এবং এই বিপদটা এখন বুঝতে পারছেন না, কেন এখন তো ভালো আছেন। আমরা আসলে সব ক্ষেত্রে উদার, শুধু এই স্টাডির ক্ষেত্রে, জীবন গড়ার ক্ষেত্রে, জীবনের ক্যারিয়ারের ক্ষেত্রে, আমার সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা অবজ্ঞা অবহেলা করে চলি। আপনি এই একটি মাত্র ক্ষেত্রে আছে যেখানে আপনি ইনভেস্ট করতে চান না, না টাইম না মানি, তাই না? আপনি অন্যান্য ক্ষেত্রে দেখেন অনেক ইনভেস্ট করছেন, সময় দিচ্ছেন, বন্ধুকে সময় দিচ্ছেন, আর যাকে যাকে সময় দেওয়ার কথা তাকে তাকে সময় দিচ্ছেন, সেখানে কমিটমেন্ট রক্ষা করছেন, সব কিছু ঠিক আছে, টাকা পয়সাও রক্ষা করছেন, সব কিছু দিচ্ছেন, ইনভেস্ট করছেন। কিন্তু এই জায়গাটাই যেখানে আমার ক্যারিয়ার, যে স্ট্যাটাস, আমি কেমন বাবা হব, কেমন হাজব্যান্ড হব, কেমন দাদা হব, হ্যাঁ আমার ফিউচার কোথায় যাবে, আপনার নেম প্লেটে কী লেখা হবে, এইটা নিয়ে আপনার টেনশন নাই। সুবর্ণ একটা সুযোগ চলছে এই যে মহামারীতে, কারো জন্য সর্বনাশ, কারো জন্য পৌষমাস, একটা সুবর্ণ সুযোগ চলছে যে আপনার জীবনের একদম নিজের পড়াটাকে, ক্যারিয়ারটাকে একবারে গুছিয়ে ফেলার একটা অন্যতম সময় চলছে এই সময়টা। তাহলে এই সময়টা যারা হেলায় কাটাচ্ছে তারা অনেক বিপদে আছে। আসুন আমরা এই কথার প্রতি ঈমান রাখি যে আমাদের যে সময়টা এখন দিচ্ছে সরকার দিক আর এই করোনা ভাইরাস মহামারী দিক, এই সময়টা কিন্তু আমরা পাচ্ছি, যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন নিজেকে তৈরি করার, নিজেকে ফিট করার একটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম যে আপনি বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ আর আরেকটা সাবজেক্ট আছে বেঙ্গলি, এই তিনটে সাবজেক্টে যে এগিয়ে থাকবে তার জন্য চাকরি রেডি আছে। এখন চাকরি করবেন কিনা এটা আপনার উপর নির্ভর করছে। আসেন আমরা আজকে শুরু করি। একদম প্রথমের দিকের ক্লাস হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। তার আগে আমাদের লিখতে হবে সাম ডিটারমিনার। সাম, জি হ্যাঁ, অনেকে নিউ লিখেছে, অনেক রঙিন প্রজাপতি, এটা কারো নাম হতে পারে, নাম পরিবর্তন করতে হবে। কাব্য কথা, এটা নাম পরিবর্তন করতে হবে। নাম কিন্তু নাম, ফেসবুক নেম, এটা আপনার ব্যক্তিত্বকে ধারণ করে। কয় স্যার আমি তো অনেক বিউটিফুল গার্ল, আমি তো আসলে আমার নামটা আসলে এটা দিতে চায় না, এই জন্য আমার নাম রেখেছি নীলপরি, অমুক অ্যাঞ্জেল, হ্যাঁ রাত জাগা পাখি, হ্যাঁ ছেলেরা লেখে বাবার লুঙ্গি, ঘুমন্ত যুবক। ভাই এইসব নাম মানে আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করছে। আপনার নাম যদি হাইড রাখতে চান, আপনার নাম জরিনা, আপনি রাখেন সাবিনা, সমস্যা কোথায়? আপনার এক বান্ধবীর নাম রাখেন, তাহলে ওই বান্ধবী আপনার নাম রাখলে তো প্রবলেম হবে না। কিন্তু এই যে সামনে এমন কিছু সময় আসছে যেটা আপনার ফেসবুক আইডেন্টিটি একটা বড় আইডেন্টিটি হবে। হ্যাঁ, এক্ষেত্রে নামগুলো পরিবর্তন করতে হবে। আপনার ফোনের রিংটন আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। আপনি সালাত আদায় করতে গেছেন মসজিদে, এমন রিংটন বেজে উঠছে মাশাল্লাহ, সবাই আপনার দিকে ফলো করছে, আপনি হিরো হয়ে গেছেন। কি হিরো? জিরো মার্কা হিরো। তো এই যে কিছু কিছু ব্যাপার, আপনার পোশাক, আপনার কথা বলার ধরন, আপনার চুলের কাটিং, আপনার জুতার কালি, আপনি যে শার্টটা চুজ করেছেন, এখানে কিন্তু আপনার ব্যক্তিত্বের ছাপ পড়বে। এটা আপনি ভাইবা দিলে বুঝতে পারবেন। হ্যাঁ, যখন ভাইবা ভয়েস ফেস করবেন তখন আসলে এগুলো বুঝতে পারবেন, হাই টের পাবেন যে আপনার জুতার কালারটা যে ইয়েলো ছিল, এই ইয়েলোর কারণে আপনার চাকরিটা হয়নি। কিন্তু আপনি ভাবতে পারেন কেন আমার ও যে খুব পছন্দ করতো ওই আপনার জীবন ধ্বংস করেছে, ওই যে ও ভাইওয়াল, ও আপনাকে শেষ করেছে। তো আসলে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে কাব্যকথা, এই অমুক তমুক, এগুলো রঙিন প্রজাপতি, এগুলো না দেওয়াটাই ভালো। যদি আপনি হাইড করতে চান, অনেকভাবেই হাইড করা সম্ভব নিজেকে। হ্যাঁ, ওকে। তাহলে সাম ডিটারমিনার্স এটা লাগবে। এটা আপনি যখন আর্টিকেল পড়বেন, আপনি কি বলে যে আপনি প্রেপোজিশন পড়বেন তখন লাগবে। তারপরে আমরা বিভিন্ন গ্রামারের বিভিন্ন আইটেম যখন আমরা পড়বো, স্টাডি করব বা ভিতরে যাব গ্রামারে, তখন কিন্তু এই ডিটারমিনার প্রয়োগটা রয়েছে। আধুনিক গ্রামারটা চাচ্ছেন যে ডিটারমিনারটাকে আলাদা একটা চ্যাপ্টারে এটা প্রকাশ করার জন্য এবং আলাদাভাবে আলাদা টপিক আকারে এটা পড়ানোর জন্য বা এটা গ্রামারে অ্যাড করার জন্য এটা চিন্তাভাবনা চলছে, তবে এখন পর্যন্ত হয়নি। তবে এখান থেকে সরাসরি প্রশ্ন বিশেষ আসছে, এটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। আসলে পড়াটা কি, ফ্রান্সিস বেকনও বলেছেন, পড়াটা এমন যে কিছু পড়াটা আছে যেটা আমাদের ভাষা ভাষা পড়তে হয়, স্কিম থ্রো, কিছু আছে এমনভাবে মুখস্থ করতে, এটা বারবার করতে হয়, এবং কিছু আছে আমাদের আছে না লেস ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমি 7 স্টার দিয়ে থাকি, 5 স্টার দিচ্ছি, 3 স্টার দিচ্ছি, কোনোটা দিচ্ছি না। তাহলে পড়ালেখার ব্যাপারটা এমনই, যারা সুকৌশলে পড়ালেখা করেন তারা লেস ইম্পর্টেন্টগুলো এড়িয়ে চলেন, খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো আপনাকে যেটা মুখস্থ করার দরকার মুখস্থ করতেই হবে, যেটা বোঝার দরকার বোঝা, আর কিছু আছে বুঝবো মুখস্থ করবো, দুটো একসাথে হতে পারে। ডিটারমিনার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যেটা আপনি হাইয়ার টের পাবেন যখন আমরা সামনের দিকে আগাবো। আসেন ডিটারমিনারটা একটু আমরা মুখস্থ রাখতে হবে। তো ডিটারমিনার শব্দের অর্থ কি এটা আমরা জানি, নির্দেশক, এই অর্থ জানা পর্যন্ত আমাদের শেষ, কিন্তু এটার কাজ কি আসলে?
ডিটারমিনার মানে নির্দেশক, তাহলে আসলে বলেন তো কার নির্দেশক? নির্দেশক আরো সিনোনিমাস, আরো সমার্থক শব্দ কি হতে পারে? নির্দেশক, প্রদর্শক, তাই না, হতে পারে। তারপরে হচ্ছে যে ডিরেক্টর হতে পারে, ডিরেকশন দেয় যে সে ডিরেক্টর, তাই না, পথ দেখায় যে সেই প্রদর্শক, নির্দেশ দেয় যে সেই নির্দেশক, তাই না, আদেশ দেয় যে, এরকম ব্যাপারটা। তাহলে এই ডিটারমিনার যেহেতু, তাহলে এই ডিটারমিনারগুলো, এই ওয়ার্ডগুলো কাউকে না কাউকে নির্দেশ দেয়, কাউকে না কাউকে পথ দেখায়, কাউকে না কাউকে ডিরেকশন দেয়, তাই না, কাউকে না কাউকে পরিচালনা করায়। তাহলে এই কাউকে না কাউকে ডিটারমাইন করে, তাহলে অবশ্যই এই ওয়ার্ডগুলো কাকে ডিটারমাইন করে, কাকে পরিচালনা করে, কাকে পথ দেখায়, হ্যাঁ, কাকে তার অবস্থা বর্ণনা করে, কাকে কার গুণ বর্ণনা করে, কাকে দোষ বর্ণনা করে। আচ্ছা দেখেন তো, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা অ্যাজেক্টিভে শুনেছি। খেয়াল করেন অ্যাজেক্টিভে, দেখেন এখানে একটা কথা লেখা আছে যে সকল ডিটারমিনার, উপরে যে ডিটারমিনারগুলো আমরা দেখছি সকল ডিটারমিনার অ্যাজেক্টিভ হতে পারে, কিন্তু কোনো অ্যাজেক্টিভই ডিটারমিনার হতে পারে না। একটু পরে এটা প্রমাণ পাবো। তাহলে ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক। কার নির্দেশক? নাউনের নির্দেশক। তার মানে নাউনকে নির্দেশ দেয় যে, নাউনকে পথ দেখায় যে, হ্যাঁ, নাউনের আইডেন্টিটি তুলে ধরে যে, নাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করে যে, হ্যাঁ, নাউনকে গালি দেয় যে, নাউনকে ভালোবাসে যে, হ্যাঁ, নাউনের অবস্থা তুলে ধরার যে, নাউনকে পথ দেখায় যে, নাউনকে পরিচালনা করে যে, তার নামই হচ্ছে ডিটারমিনার। তাহলে একটু খেয়াল করেন এই ওয়ার্ডগুলো দেখুন তো। এই ওয়ার্ডগুলো অর্থহীন, এই ওয়ার্ডগুলো মৃত, এই ওয়ার্ডগুলো চলতে পারে না, এই ওয়ার্ডগুলোর কোনো মানেই হয় না, এই ওয়ার্ডগুলো একেবারেই ভিত্তিহীন। কে ছাড়া? নাউন ছাড়া। এখন আপনি একটা ওয়ার্ড লিখছেন আ, তাহলে সারাদিন যেটা আপনি বলেন আ আ আ আ আ আ, তো মানুষ কি বুঝবে? একটা ওয়ার্ড লেখেন অ্যানি, এখন সারাদিন বললেন অ্যানি অ্যানি অ্যানি, লেখলেন টু, তো টু দিয়ে কি বোঝাচ্ছে আসলে? টু দিয়ে কোনো কিছু বোঝাবে না। টু অর্থপূর্ণ হবে, টু জীবিত হবে তখনই, তারপরে যখন একটা নাউন লিখবেন। যদি লেখেন টু পেন্স, তাহলে বোঝা যাচ্ছে এই পেনের অবস্থাটা কি? টু। এই পেনের অবস্থাটা তুলে ধরলো যে দুইটা পেন এখানে রয়েছে। এখানে যদি বলেন অ্যানি বুক, তাহলে বোঝা যাচ্ছে অ্যানির একটা অর্থ দাঁড়াচ্ছে। এখানে বলেন যে আবলেস, আ ক্লাস, হ্যাঁ, যাই বলেন আ ফ্যান, আ মার্কার, তার মানে বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডটি তখনই অর্থপূর্ণ হলো যখন এর সাথে একটা নাউন লিখলাম। তাহলে নাউনকে পথ দেখায় যে, নাউনকে নির্দেশ দেয়, নাউনের পূর্বে বসে যে, তার মানে এই ওয়ার্ডগুলো কোথায় বসে? কখনো নাউনের পরে বসতে পারে না। এখন যদি বলেন, এটা মানুষ পাগল বলবে, ফ্যান আ, বুক অ্যানি, পেন্স টু, এরকম বসবে না আসলে। তার মানে এই ওয়ার্ডগুলো জন্ম হয়েছে নাউনের পূর্বে বসার জন্য, নাউনকে নির্দেশ দেওয়ার জন্য, নাউনকে পথ দেখানোর জন্য, নাউনের দোষগুণ অবস্থা তুলে ধরার জন্য এই ওয়ার্ডগুলোর জন্ম। এই জন্য এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মানুষের নির্দেশক, সে কার নির্দেশক? একমাত্র নাউনের নির্দেশক। এই জন্য এই যে কথাগুলোর সাথে মিলে আছে অ্যাজেক্টিভের সংজ্ঞা। তাহলে সকল ডিটারমিনারই অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? কারণ তারা নাউনের আগে বসে তাই। যদি নাউনের আগে না বসে তাহলে কি ডিটারমিনার বলা যাবে? না। এই ওয়ার্ডগুলি তখনই ডিটারমিনার হবে। সোজা কথা, আগে বুঝেন এরপরে মুখস্থ করি। এই ওয়ার্ডগুলি তখনই ডিটারমিনার হবে যখন এরা নাউনের পূর্বে বসবে। প্রত্যেকটা ওয়ার্ডই, কোনটার কথা বলবো আপনি, যেমন হোয়াট, এই হোয়াট ওয়ার্ডটি তখনই ডিটারমিনার হবে যখন এরপরে নাউন বসবে, বা নাউনের পূর্বে হোয়াট শব্দটি বসবে, তখনই ডিটারমিনার হবে। এখন যদি আপনি বলেন যে হোয়াট বুকস, বা হোয়াট বুক, বা বুকস, যেটাই বলেন, তাহলে বুক শব্দটি হচ্ছে নাউন, তখনই ডিটারমিনার। হোয়াট বুকস ডু ইউ ওয়ান্ট, তখন এই ওয়ার্ডটি ডিটারমিনার হলো। আচ্ছা, যদি বলেন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, দেখেন তো এই হোয়াটের পরে কি নাউন বসেছে? তাহলে এটাকে আমরা ডিটারমিনার বলতে পারবো না, এটা ডিটারমিনার নয়। যদি বলে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে এখানে কোন লেখা আছে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ার্ডটি কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো যা দেখছেন অ্যাডজেক্টিভ তখন যখন নাউনের পূর্বে বসছে। প্রত্যেকটা ওয়ার্ডই তখন অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসছে। যদি নাউনের পূর্বে না বসে এটাকে অ্যাডজেক্টিভ বলা যাবে না। এটা কি পরে বলবো, এটা কি পরে আলোচনা হবে আস্তে আস্তে। তাহলে এটা নাউনের পরে যেহেতু বসেনি, এটা ডিটারমিনারও না, এটা অ্যাডজেক্টিভও না, ডিটারমিনারও না, এটা অ্যাডজেক্টিভও না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে যে স্যার ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ দুইটাই যদি অপশনে থাকে, তার যদি নামাজ পড়ি দোয়া করলেও থাকবে না, স্বাধীন দোয়া করছে আলোচনা থাকে, পরীক্ষা থাকে, থাকবে না, চাইলেও থাকবে না। পরীক্ষায় সরাসরি এখান থেকে আসে ডিটারমিনার থেকে প্রশ্ন, যেমন 35তম বিসিএস খেয়াল করুন। 35তম প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছিল উইল ইট টেক মাস টাইম, এটা বললে হয়তো বুঝতে পারছেন। উইল ইট টেক মাস
টাইম, উইল ইট টেক মাস টাইম। এবং এখানে অপশনগুলো হচ্ছে ছিল যে এখানে কোন ওয়ার্ডটি ডিটারমিনার, উইল, টেক, মাস, টাইম, চারটা অপশন ছিল, দেখেন চারটা, ABCD চারটা অপশন, উইল, টেক, মাস, টাইম, কোনটা ডিটারমিনার? তাহলে মুখস্থ না থাকলে কি করে বলবেন এটা হচ্ছে ডিটারমিনার? যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ, কারণ কার পূর্বে বসছে, নাউনের পূর্বে বসছে। তাহলে ডিটারমিনারগুলো যখন নাউনের পূর্বে বসে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু কোনো অ্যাডজেক্টিভই গুড ব্যাড বিউটিফুল অনেস্টি এগুলো কখনোই কি হবে না, গুড ব্যাড বিউটিফুল অনেস্ট, হ্যাঁ, ক্লেভার, এগুলো কখনোই ডিটারমিনার হবে না। কিন্তু সমস্ত ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়ে যায়? কারণ সে নাউনের পূর্বে বসে, নাউনকে মডিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে, নাউনকে পথ দেখায়, নাউনকে নির্দেশ দেয়, নাউনের দোষগুণ অবস্থা তুলে ধরে, যার কারণে সকল ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সরাসরি প্রশ্ন আসছে কোথা থেকে? 35তম পিলির প্রশ্ন, উইল ইট টেক মাস টাইম বলেছিল, এর মধ্যে কোন ওয়ার্ডটি ডিটারমিনার। ঠিক একই প্রশ্ন এসেছে 40তম বিসিএস এর লাস্ট বিসিএস, এরপরে কোনো বিসিএস আসে নাই। আই হ্যাভ নো নিউজ, এখানে বলেছে এর মধ্যে ডিটারমিনার কোনটি? পুরো সেন্টেন্সটা ছিল আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এর মধ্যে ডিটারমিনার কোনটি? নো। তাহলে মুখস্থ রাখতে হবে নো হচ্ছে ডিটারমিনার, মাস হচ্ছে ডিটারমিনার। এগুলো যে কোনো ওয়ার্ড একটি তুলে দিয়ে বলবে, একটা সেন্টেন্সের মধ্যে বলবে এটি কোনটি, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটি। হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার, প্রশ্ন ছিল হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার, কোন ওয়ার্ডটি হচ্ছে ডিটারমিনার। তাহলে মুখস্থ রাখতে হবে টানা। এটা শুধু আজকের ক্লাসের শেষ ব্যাপারটি এমন নয়, যখন আপনি সামনের দিকে আগালেই ডিটারমিনার লাগবে, যতই আগাবেন ততই ডিটারমিনার প্রয়োজন পড়বে। তাহলে একটু মুখস্থ রাখতে হবে। দেখেন ভাগ ভাগ করে দিয়েছি, রাইমিং করে দিয়েছি, খুব সুন্দর করে মনে রাখতে পারবেন। এর বাইরে কি ডিটারমিনার দরকার আছে? আপনার জন্য জানার জন্য দরকার আছে, পরীক্ষার জন্য দরকার নেই। সবসময় আমি বলি যে পরীক্ষার জন্য শিখুন, জানার জন্য তো অনেক কিছু শিখেছেন, বেশি জানতে গেলে জানোয়ার হয়ে যায় আমরা, বাট আসলে পরীক্ষার জন্য তো প্রিপারেশন হয় না। তাহলে মুখস্থ রাখতে হবে আ অ্যান্ড দি কোথায় পড়েছি আমরা, এটা বলেন তো? আ অ্যান্ড দি কোথায় পড়েছি? কোন চ্যাপ্টারে? গ্রামারের আর্টিকেলে পড়েছি, তাই না? অ্যানিমেনি মাস কোথায় পড়েছি? এগুলো সবগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় পড়েছি। তাহলে হোয়াট, হুইচ, হুজ, WS ওয়ার্ডে পড়েছি, তারপরে রিলেটিভ প্রোনাউনে পড়েছি, 1 2 3 4 5 সেই ছোটবেলা থেকে পড়েছি, মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দ্যার পসেসিভ কেসে পড়েছি, তাই না? তাহলে এগুলো দিস, দ্যাট, দিস, দোস এগুলো কোথায় পড়েছি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছি। তারপরে আইদার, ইস, এভরি, আইদার কোথায় পড়েছি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে পড়েছি। তারপরে অল, অ্যানাদার এগুলো কোথায় পড়েছি? অল, অ্যানি, ম্যানি কোথায় পড়েছি বলেন তো? ইনডিফিনাইট প্রোনাউনে পড়েছি, তাই না? তাহলে আমি এটা এভাবেই বলতে পারি, সকল আর্টিকেলই ডিটারমিনার, সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার আর্টিকেল নয়। বলতে পারি না? বলতে পারি সকল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নয়। বলতে পারি না সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই ডিটারমিনার, কিন্তু কোনো ডিটারমিনারই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। সকল পসেসিভই ডিটারমিনার, কিন্তু কোনো ডিটারমিনারই পসেসিভ, সকল পসেসিভই ডিটারমিনার, কিন্তু কোনো পসেসিভ, সকল পসেসিভ ডিটারমিনার, কিন্তু ডিটারমিনারগুলো আবার পসেসিভ হয় না, ডিটারমিনারগুলো কখনো পসেসিভ হয় না। সকল WS ওয়ার্ড ডিটারমিনার, সকল WS ওয়ার্ডই, সকল WS ওয়ার্ডই ডিটারমিনার, কিন্তু ডিটারমিনারগুলো, সরি উল্টা বলছি, ডিটারমিনার, তাহলে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, তাহলে সকল WS ওয়ার্ডই অ্যাডজেক্টিভ হতে পারে কখন? যখন তার নাউনের পূর্বে বসবে, বা WS ওয়ার্ডটির পরে, মানে হুইসের পরে যখন আপনি হুইস ইজ বসাচ্ছেন তখন এটার অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার কোনোটাই হচ্ছে না। হুইস বুকস যখন বসাচ্ছেন, হুইস বুক, হুইস গার্ল এরকম যখন বসাচ্ছেন, হুইস ফাদার, হুইস মাদার এরকম যখন বসাচ্ছেন তখন এটা। তাহলে সকল সংখ্যাই ডিটারমিনার, কিন্তু সকল সংখ্যা ডিটারমিনার, কিন্তু কোনো ডিটারমিনারই সংখ্যা নয়, এরকম ব্যাপারটা। সকল ডিটারমিনারই সংখ্যা নয়, সকল সংখ্যাই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ সংখ্যা নয়, এভাবে বলতে পারি। সকল পসেসিভই, তাহলে সকল ডিটারমিনার, তাহলে সকল পসেসিভই ডিটারমিনার, সকল পসেসিভ কি ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার পসেসিভ নয়, এরকম ব্যাপারটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে, এভাবে রাইমিং করে দেওয়া আছে। আ অ্যান্ড দি, অ্যানি, ম্যানি, মাস, ফিউ, ফেয়ার, লিটল, লেস, অল, অ্যানাদার, সাম, এনাফ, ইস, এভরি, আইদার, নো, নাইদার, দিস, দ্যাট, দিস, দোজ, হোয়াট, হুইচ, হুজ, 1 2 3 এটা মুখস্থ। মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, বোথ। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কোন পার্টস অফ স্পিচ বসে যদি প্রশ্ন হয়, এই ওয়ার্ডগুলোর পরে ডিটারমিনারের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? ডিটারমিনারের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? অ্যান্সার হবে কি? নাউন। অন্য কিছু হবে? হবে না। যদি অন্য কিছু দেন তাহলে ভুল হবে, সেন্টেন্স মেকিং করতে পারবেন, বা অন্য কিছু হবে, তখন অন্য অর্থ দেওয়া হবে।
তাহলে এই ওয়ার্ডগুলি তখনই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলির নাম তখনই ডিটারমিনার যখন তারপরে কে বসবে, নাউন বসবে। আশা করি ক্লিয়ার। যদি এখানে ক্লিয়ার হয় তাহলে এই সেন্টেন্সটা মনে রাখতে হবে যে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি বলেন টু বুকস অ্যাডজেক্টিভ ক্লাসে আলোচনা করবো। টু এর নিচে দাগ দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, চোখটা বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে কারণ তারপরে নাউন রয়েছে। যদি বলেন মাই ওয়াইফ, তাহলে আপনি জানেন ওয়াইফ শব্দটি নাউন, তার পূর্বে কে আছে, যে ডিটারমিনেন্ট আছে। যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার। তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের পরে যখন নাউন বসবে এই ওয়ার্ডগুলোর নাম ডিটারমিনার হবে। যদি যদি বলে কোন পার্টস অফ স্পিচ হবে, তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে এটা একটু লিখে নিয়েছেন কিনা আপনারা, ডিটারমিনার এই চারটা লিখে নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি এই একটু পরপর আপনাকে পিছনে এসে দেখবো, কারণ এই ফোনে একটু দেরিতে আসে, দেরিতে আসলে আমাদের সিস্টেম লস হবে। হ্যাঁ, আমার হাতে যে ফোনটা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে একটু দেরিতে আসবে, সেই ক্ষেত্রে পেছনে গিয়ে আমি সরাসরি আপনাদের কানেক্টিভিটি থাকবো আপনাদের সাথে, যে এই যেটা অ্যান্সার করছেন বা আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলছেন, তো এটা আমি সাথে সাথে পাওয়ার জন্য মাঝে মাঝে পিছনে আসবো। আমি একটু জানান যে এই চারটা আপনি লিখে নিয়েছেন কিনা এবং এটা মুখস্থ রাখতে হবে। এখন আপনার আজকে এবং কালকে সারাদিনে কাজ হবে এটা মুখস্থ রাখা। সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ আর্টিকেল নয়। সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার আর্টিকেল নয়। এভাবে একটু মুখস্থ রাখা যে এই আর্টিকেলগুলো কেন অ্যাডজেক্টিভ হয়, কারণ তারপরে নাউন বসে। দেখেন প্রত্যেকটা আর্টিকেলের পরে নাউন বসবেই, তার মানে এটা কোন পার্সেন্টেজ হয়ে থাকবে। অথবা এটা মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে যেটা বসে সেটাও কিন্তু নাউন, আর্টিকেলের পরে যেটা বসে সেটা আলোচনা করবো আমরা। তাহলে এটা একটু লিখে রাখেন, বা কারোর যদি এটা স্ক্রিনশট দিয়ে রাখার সুযোগ থাকে সেটা রাখেন। হ্যাঁ, ইয়েস, এটা মনে, হ্যাঁ স্যার, হ্যাঁ করেছি, লিখেছেন, হ্যাঁ লিখেছেন, তাহলে খুবই ভালো। তবে এটা শয়নের স্বপনে বাথরুমে গেলেও আগামী 2 দিন এই আজকে এবং কালকে এটা মুখস্থ রাখতে হবে। and the animanimus fee fair little is all another sum enough is every either no neither this that this those what who is 1 2 3 my your or his other is on both। এভাবে টানা মুখস্থ, যে আমি যেভাবে মুখস্থ করেছি, আমি তো মুখস্থ করেছি তাই না, আমি তো আর আপনাকে এটা দেখে বলছি না, বা এটা আমার ওইভাবে মুখস্থ। and the animanimus fee fair little is all another sum enough is every either no neither this that this those 1 2 who what who is 1 2 3 my your or his other is on both it's once both। এটা একদম টানা মুখস্থ করতে হবে। তাহলে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ আর্টিকেল নয়। সকল পসেসিভই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ পসেসিভ নয়। সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। সকল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নয়। সকল সংখ্যা 1 2 3 4 5 6 7 যত সংখ্যা রয়েছে পৃথিবীতে সবগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ সংখ্যা নয়। সকল ডাব্লিউএস ওয়ার্ড অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডাব্লিউএস ওয়ার্ড নয়। এভাবে সকল ইনডিফিনাইট প্রোনাউন অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ইনডিফিনাইট প্রোনাউন নয়। তার মানে সকল ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভগুলো ডিটারমিনার নয়। এখান থেকে সরাসরি প্রশ্নও দিতে পারে, অথবা যে এই যে এটার পরে যে নাউনটি রয়েছে এই নাউনের আগে আন্ডারলাইন করে বলবে, সেটা হচ্ছে যদি বলি দোজের পরে নাউন বসেছে এনাফ মানি, আপনি বলেন আই হ্যাভ এনাফ মানি, তো মানিটা নাউন আপনি আগে থেকে জানেন, তার এনাফ শব্দটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আইডেন্টিফিকেশন নাউনে যাওয়ার আগে পূর্ব শর্ত ছিল ডিটারমিনারটা ক্লিয়ার করা। যতটুকু ক্লিয়ার হয়েছেন এখান থেকে এতটুকু দিয়ে সামনের দিকে কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এটুকু জানলাম যে এই ডিটারমিনারটা হচ্ছে কার নির্দেশক, নাউনের নির্দেশক। তা কার পূর্বে বসবে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে বসবে ডিটারমিনার না, সেগুলো তখন ডিটারমিনার থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, সেগুলো নিয়ে আলোচনা আস্তে আস্তে হবে। এবার আসেন আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন, পরীক্ষায় কিন্তু আইডেন্টিফিকেশনই আসবে। আইডেন্টিফিকেশন পরীক্ষায় কি আসবে, আইডেন্টিফিকেশন। পরীক্ষায় কখনো ডেফিনেশন আসে না, আইডেন্টিফিকেশন আসে। আইডেন্টিফিকেশন অফ নাউন। তাহলে নাউন থেকে প্রশ্ন হবে না এরকম ঘটনা ঘটবে না, আসলে আপনি চাইলেও ঘটবে না। নাউন থেকে প্রশ্ন আসে না পরীক্ষায়, এরকম চিন্তা করলে আপনার চিন্তা করাটা ভুল হবে। আইডেন্টিফিকেশন অফ নাউন এটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডেফিনেশন নাউন কত প্রকার কি কি এগুলো আসলে বিশেষ বা এরকম এখন কম্পিটিটিভ এক্সামগুলোতে ওই ধরনের প্রশ্নগুলো খুব কম আসে। তা আইডেন্টিফিকেশন নাউন এটা কয়ভাবে আসতে পারে, এটা একটা সেন্টেন্সের মধ্যে থেকে আসতে পারে, অথবা এটা অপশন দিয়ে আসতে পারে, এটা অপশন দিয়ে আসতে পারে,
এটা সাফিক্স দিয়ে আসতে পারে, সাফিক্স গুরুত্বপূর্ণ, নাউনের সাথে সাফিক্সগুলো গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। অথবা এমন দিতে পারে যে এই ওয়ার্ডটির নাউন কোনটি, এরকম দিতে পারে। তাহলে এই তিন চার ভাবে আসতে পারে, সবগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে জানবো আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে নাউন শনাক্তকরণ, নাউন চিহ্নিতকরণ। তাহলে প্রথমটা কি আসবে, সেটা হচ্ছে একটা সেন্টেন্স দিবে, কোন ওয়ার্ডটি নাউন এটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো, প্রথমত একটা নোট লিখবো, সবাইকে বুঝতে হবে সমানভাবে আজকে। হ্যাঁ, লিখবেন প্যাড, এটা হচ্ছে প্রেপোজিশন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, প্রেপোজিশন পসেসিভ, এ ফর আর্টিকেল, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডি ফর ডিটারমিনার, এটা হচ্ছে প্যাড। প্যাড দ্বারা বোঝাচ্ছে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। খুব ভালো করে বুঝি। 5টা টপিক্সের কথা এখানে লেখা হয়েছে, 5 টপিক্স। গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টা টপিক্স। দেখেন, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। বিলিভ অর নট, যদি আপনি এই 5টা টপিক আপনার আয়ত্তে আনতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে গ্রামারে আটকানো সম্ভব নয়। 5 টপিক্স, এই যে 5টা আঙ্গুল রয়েছে আমাদের হাতে, এই 5টা টপিক যদি আপনার আয়ত্তে আসে, আপনার গ্রামারের মানে সিংহভাগ আপনার হাতে চলে আসবে। 5 টপিক্স, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। দেখেন, এই পসেসিভটা আমরা একটু আগে পড়ে আসছি কিনা, মিথ্যা বলা যাবে না, পড়ে আসছে কিনা। কোনগুলো, মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, বোথ, পড়েছি কিনা? পড়েছি। পসেসিভ পড়ে আসলাম। আর্টিকেল পড়েছেন না একটু আগে? আর্টিকেলই তো 3টা, পড়বেন আবার কি, আ এন্ড দি, পড়েছেন। ডিটারমিনার পড়েছেন না? পড়েছি। 3টা টপিক শেষ। 3টা টপিক একটু বুঝতে হবে, তাই 3টা টপিক আমরা ডিটারমিনারের মধ্যে পড়েছি। পসেসিভ পড়েছি, আর্টিকেল পড়েছি, ডিটারমিনার পড়েছি। বলেছি সকল পসেসিভই ডিটারমিনার, আর সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। তাহলে বলতে হয় সকল পসেসিভই অ্যাডজেক্টিভ। আচ্ছা, সকল আর্টিকেলই ডিটারমিনার, তাহলে সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভ, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। পড়লাম। প্রেপোজিশন আমরা মোটামুটি চিনবো, ইন, অন, অ্যাট, উইথ, অ্যামাং, বিটুইন, এগুলো দেখলে চিনি যেগুলো প্রেপোজিশন, কিন্তু পরীক্ষায় চেনাগুলো দেয় না। সেটা প্রেপোজিশনের ক্লাস আলোচনা হবে, কিন্তু এই ক্লাসে চেনাগুলোই পাবেন, যেগুলো আপনি দেখলে চিনেন এগুলো প্রেপোজিশন হিসেবে, সেগুলো আমরা চিনতে পারবো, সমস্যা হবে না। এরপর অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, বিউটিফুল, অনেস্ট, এগুলো আমরা দেখলে মোটামুটি চিনি, এগুলো অ্যাডজেক্টিভে মোটামুটি কাজ হবে এই আইডেন্টিফিকেশন অফ নাউনের ক্লাসে, এর বেশি কিছু লাগবে না। তাহলে এই 5 টপিক্সকে একত্রে বলা হচ্ছে প্যাড, পিএডি, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। পি দিয়ে 2টা, এ দিয়ে 2টা এবং ডি দিয়ে একটা টপিক, মোট 5 টপিক্স। এবার আসুন সাথে সাথে লিখে ফেলি। পিএডি, প্যাড প্লাস নাউন, পিএডি, প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, PAD, প্যাড প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা কিসের ক্লাস করছি? নাউনের আইডেন্টিফিকেশনের ক্লাস করছি, তাই না? নাউন শনাক্তকরণ। দেখেন, এই 3টা যে অ্যারো চিহ্ন দিয়ে 3টে লাইন লেখা রয়েছে, এই লাইনের শেষ ওয়ার্ডটি খেয়াল করুন, নাউন, 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 নাউন। এটা লিখে ফেলুন দ্রুত। প্যাড প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্যাড প্লাস নাউন। প্লাস প্লাস দিয়ে আপনাকে মনে রাখতে হবে না, ভয় নাই। আমি প্লাস প্লাস দিয়ে আমি টোটাল কোর্সে হয়তো 2-1টা জায়গায় প্লাস প্লাস দিয়ে আপনি লেখাবো, টোটাল কোর্স। এটা আজকেও লিখছি, মানে আজকেও লেখাইনি, জাস্ট একটা গ্রাফ আঁকিয়েছি। প্লাস প্লাসই তো আপনার জীবন শেষ করেছে, আর তো শেষ করার জন্য কোনো কিছু দায়ী না, শুধু প্লাসই দায়ী, শুধু প্লাস আপনার জীবন শেষ করেছে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষ আপনি। এই প্লাস ছোটবেলা থেকে টিচারে শিখেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অমুক তমুক, এই প্লাস শিখে এই জন্য স্টুডেন্টরা কি করে এখন গাছ কেটে এখানে লেখে এস প্লাস এম। এরপরে দেখাচ্ছে দেওয়াল, ইটের দেওয়াল, এটারে খোয়া দিয়ে ভেঙ্গে লেখে বি প্লাস কি লেখেন টি। হাত কেটে হাতের মধ্যে লেখে। ট্রেনের বাথরুমে গিয়েও শান্তি নাই, সেখানেও লেখা থাকে এটা প্লাস এটা। তার মানে প্লাসই আপনার জীবন ধ্বংস করেছে। এই প্লাস প্লাস দিয়ে পড়লে আপনার জীবন ধ্বংস হবে। কারণ পরীক্ষায় প্লাস প্লাস দিয়ে কোনো রকম কোনো প্রশ্ন হয় না, তাই না? এবং গ্রামার ভিত্তিক প্রশ্ন এমনিতেই এখন কম হয়, তাই না? ভোকাবুলারি ভিত্তিক এবং আইকিউ ভিত্তিক প্রশ্ন হয়, কিন্তু আমরা মাদার আমল থেকে ওগুলোই পড়ে আসছি। আপনি যেসব বই পড়েছেন ওসব বই কিন্তু আমিও পড়েছি। তাতে হয়েছে কি জানেন,
এই বইগুলো কোথা থেকে আসলো, আমাদের ইংরেজিটা এমন কেন, আমাদের বাংলাদেশের ইংলিশটা এমন কেন, কলকাতার সাথে কিছু মিল আছে আর সারা বিশ্বের কোনো জায়গার সাথে আমাদের ইংলিশে মিল নাই। আমরা এতটাই মানে কি বলবো যে ক্রিয়েটিভিটি রাখি যে আমাদের আমরা এতটাই ক্রিয়েটিভনেস যে আমরা নিজস্ব স্বকীয়তা মানে আমাদের নিজস্ব অ্যাকসেন্ট, নিজস্ব সাউন্ড, নিজস্ব স্পেলিং, নিজস্ব গ্রামার, নিজস্ব টেন্স, হ্যাঁ টেন্স আমরা শিখেছি কত সুন্দর করি কিভাবে, তেসি তেসি তিসে ইতেসি এগুলো থাকলে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরে ইয়াসো ইয়াসে ইয়াসে এগুলো নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং সংজ্ঞাতে বলা হয়েছে কাজটি শেষ হয়েছে ফলটি বিদ্যমান। তো ফল কি কয় জানি না, কি ফল তাও জানি না, এভাবেই চলে আসছে। আসলে জীবনের কোনো উন্নয়ন ঘটবে না কোনোদিন কোনো সিম্বল দেখে, বাংলা শেষের শব্দের সিম্বল দেখে, সংকেত দেখে কোনো টেন্স চেনা যায় না, কোনো সেন্টেন্স কখনো মেক করা সম্ভব নয় দু একটা সেন্টেন্স ছাড়া। তাহলে এগুলো দিয়ে টিচার আমাদের শিখেছে, বইগুলোতে এখনো লেখা আছে, বোর্ড বইও লেখা আছে, বোর্ড বইও লেখা আছে ব বে ব, এগুলো থাকলে ফিউচার হয় ডাহা মিথ্যা কথা প্রমাণ হবে আপনার ক্লাসে, ডাহা মিথ্যা কথা। তাহলে এই প্লাস থেকে বের হন, একটু শুধু লিখে দেখান যে এই প্যাড প্লাস নাউনটা লেখেন, এটা প্লাস লেখি না, একটু লেখেন যে প্যাড প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই তিনটা লাইনের শেষ ওয়ার্ডটি দেখেন নাউন, কারণ আমরা নাউনকে আইডেন্টিফাই করার জন্য আজকের ক্লাসে বসেছি। এই প্যাড দ্বারা কি বোঝাচ্ছে এটা মনে রাখার দরকার। প্যাড দ্বারা হচ্ছে 5 টপিকস বোঝায়, এটা একদম হাতে লিখে রাখতে হবে প্রয়োজনে, যে পি, এটা পি, হ্যাঁ তিনটা লেটার ঠিক আছে, কিন্তু পি দিয়ে কি প্রেপোজিশন পসেসিভ। তাহলে এই দুইটা আঙ্গুলে প্রেপোজিশন পসেসিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার, প্রেপোজিশন পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার, এটা হচ্ছে প্যাড। এখন আসলে প্লাস দিয়ে লেখা হয়নি, শুধু বোঝানোর জন্য। দেখেন প্যাডের পরে যদি একটি মাত্র ওয়ার্ড বসে, প্যাডের পরে একটি মাত্র ওয়ার্ড বসলে এই ওয়ার্ডটি যে চেহারায় হোক, চেহারা কিন্তু এখানে ফ্যাক্ট, কারণ আমরা সবসময় চেহারা দেখে বোঝাই মানে বসাই কোনো কিছু, তাই না? এটা ভার্বের মতো চেহারা দেখছি তাহলে এটা ভাব দে, এটা প্রেপোজিশনের মতো লাগছে তাহলে এটা প্রেপোজিশন দিয়ে দে, হ্যাঁ এটা অ্যাডভার্ব লাগছে তাহলে অ্যাডভার্ব, এটা নাউন নাউন এরকম দিয়ে দি না, চেহারা দেখা যাবে না। আজকে থেকে একদম অ্যাবসোলিউট একটা ধারণা রাখুন যে এই যে প্যাড মানে কি প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে ওয়ার্ডটিও নাউন। ভাই ওয়ার্ডটি যে চেহারায় থাকে এটা প্রেপোজিশন না, প্রেপোজিশন চেনা প্রেপোজিশনগুলো আসবে এখানে, প্রেপোজিশন। এরপরে মনে করেন এরকম আছে, এই ওয়ার্ডটি হচ্ছে নাউন, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে পজিটিভ চিনেন না, মাই ইউর আওয়ার হিজ হার, দেখলে পজিটিভ মানে ডিটারমিনার, ডিটারমিনারটা মুখস্থ রাখতে হবে তাহলে ডিটারমিনার। এরপরে এরম এরম আছে, এরকম কিন্তু একটা আন্ডারলাইন দিছে, এটা কি এটা নাউন, এটা বুঝাচ্ছি। তাহলে প্যাডের পরে মানে প্রিপোজিশনের পরে, প্যাডের পরে মানে আর্টিকেলের পরে, প্যাডের পরে মানে পজিটিভের পরে, প্যাডের পরে মানে ডিটারমিনের পরে যদি একটি ওয়ার্ড থাকে যে চেহারায় থাক, চেহারা দেখা যাবে না, ভার্বের মতো হোক, অ্যাডভার্বের মতো হোক, মানে ক্লাসের মতো হোক, স্যারের মতো হোক, স্টুডেন্টের মতো হোক, হ্যাঁ ফিমেলের মতো হোক, মেলের মতো হোক, যেভাবে হোক ওই যে যেমন চেহারা থাকে নাম হচ্ছে নাউন। প্যাডের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, কয়টি ওয়ার্ড গুনবেন, প্রেপোজিশনের পরে কয়টি ওয়ার্ড আছে, এখানে আরেকটা ওয়ার্ড আছে, পজিটিভের পরে কয়টি ওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড আছে, এটা বলতেছি। তাহলে প্রেপোজিশনের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, ডিটারমিনারের পরে দুটি ওয়ার্ড রয়েছে, শেষেরটি হবে নাউন। আমরা এদিক থেকে যাব না, এদিক থেকে গেলে আপনি প্লাস পড়বেন, আপনাকে আমি চিনি, আপনি প্লাস দিয়ে পড়বেন, এভাবে পড়বেন প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। আমি এটা পড়তে বলছি না, যে কোনো আইডেন্টিফিকেশন শেষ থেকে হয়, মাথায় রেখে যে কোনো আইডেন্টিফিকেশন কোথা থেকে হয়, শেষের দিক থেকে। তাহলে আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফিকেশনের জন্য আমরা অ্যারাবিক স্টাইল ফলো করব। অ্যারাবিক স্টাইলটা কি, অ্যারাবিক বা ফার্সি বা উর্দু স্টাইলটা কি, ডানে থেকে বামে আসে না? আপনি কি আরবি যখন লিখবেন তখন কি আপনি এভাবে লেখা সম্ভব? বাম থেকে ডানে লেখা সম্ভব নয়, ডান থেকে বামের দিকে আসতে হবে, শেষের দিক থেকে শুরুর দিকে আসতে হবে। তাহলে যে কোনো আইডেন্টিফিকেশনে আপনাকে খেয়াল করতে হবে অ্যারাবিক স্টাইল কি ফলো করবেন, অ্যারাবিক স্টাইল ফলো করবেন আইডেন্টিফিকেশনের জন্য। তাহলে প্যাডের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, শেষেরটি নাউন, আপনি শেষের দিক তাকাবেন, শেষেরটি নাউন তার আগেরটি অ্যাডজেক্টিভ। যদি দুটি থাকে শেষেরটি নাউন তার আগেরটি অ্যাডজেক্টিভ, যদি তিনটি থাকে সর্বশেষটি নাউন, আপনি শেষে চলে যাবেন। আপনি প্যাড চিনতে পারছেন, মানে প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডিটারমিনার এগুলো চিনতে পারছেন। তিনটি ওয়ার্ড দেওয়া আছে, তারপরে প্রেপোজিশনের পরে তিনটি ওয়ার্ড দেওয়া, পজিটিভের পরে তিনটি ওয়ার্ড দেওয়া আছে, আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এরকম ডিটারমিনার পরে তিনটি ওয়ার্ড দেওয়া রয়েছে, শেষেরটি নাউন তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। আবার বলছি ফাইনালি খেয়াল করুন, প্যাড দ্বারা 5 টপিকস বোঝায়, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে, প্যাড মানে এই 5 টপিক্সের যে কোনো একটি, প্যাড মানে 5 টপিক্সের যে কোনো একটি, প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে যে চেহারায় থাকে ওর নাম নাউন। যদি দুটি ওয়ার্ড থাকে শেষেরটি নাউন তার আগেরটি অ্যাডজেক্টিভ। যদি তিনটি ওয়ার্ড থাকে সর্বশেষটি নাউন তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। আবারও বলছি,
প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে ওয়ার্ডটি নাউন, যদি দুটি ওয়ার্ড থাকে সেটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তিনটি ওয়ার্ড থাকলে সর্বশেষটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এটা না বুঝলেও সমস্যা নাই, এক্সাম্পল না বুঝেন তাহলে প্রবলেম হয়েছে। তাহলে এটা মুখস্থ রাখলে আপনি এক্সাম্পলগুলো পারবেন। যখনই শিখি পড়া, খাওয়া, ঘুম, যত বেশি পড়বেন তত বেশি পড়বে, যত বেশি খাবেন তত বেশি পড়বে। হয় বটে, হ্যাঁ, আর মজা মনে হচ্ছে না আমাদের সম্ভব, এটা সম্ভব না। কেন হয়েছে? অবস্থা, আমাদের ছোটবেলায় বেড়ে ওঠা, আমাদের বেসমেন্ট কমপ্লিট না করা, না আমরা শুধু পরীক্ষা কম শিক্ষা একেবারে নাই, শুধু ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার প্রবণতা বেশি, যেভাবে প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছি না, দেখি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? নেটওয়ার্ক তো প্রবলেম নাই, নেটওয়ার্ক তো প্রবলেম হচ্ছে না। এখন শোনা যাচ্ছে? একটু জানান এটার প্রবলেম স্যার। না ক্লিয়ার, কথা বোঝা যাচ্ছে না যে স্যার। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ এই যে আপনাদের ভালো লাগছে, সবাই সঙ্গে সঙ্গে জানা দিচ্ছে না। ইয়েস স্যার, তার মানে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তাহলে আপনি কতক্ষণ বুঝতে পারেন না এটাও তো বুঝতে পারছি না। আমরা কি প্যাডটা ক্লিয়ার কিনা, প্যাড যেটা ক্লিয়ার হয়েছে কিনা এখন? ওকে ওকে, ধন্যবাদ। শোনা যাচ্ছে নেট এবং আপনাদের সবাইকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে না এখনো দু একজন লেকচার শোনা যাচ্ছে না কেন? সানজিদ ইসলামকে শোনা যাচ্ছে না, তাহলে আপনার প্রবলেম। এখানে কিন্তু প্রবলেম নাই, আমি কিন্তু প্রবলেম পাচ্ছি না। এখানে খুব হাই রেঞ্জের এখানে অপটিক্যাল ফাইবার বা হচ্ছে নেট কানেকশন, এরপরে হচ্ছে আপনার রাউটার, অনেক গতিসম্পন্ন রাউটার লাগানো আছে। তাহলে এইখানে আসলে প্রবলেম আমি তো বুঝতে পারছি না।
এখানে প্রবলেম হয়তো অনেকের প্রবলেম থাকলে তো আসলে সংখ্যায় আমি কম আপনাদের তুলনায়, তাই না? সেই ক্ষেত্রে আপনার এটা মেনে নিতে হবে, কিন্তু এখানে কোনো প্রবলেম নাই, আসলে এখনো প্রবলেম পাচ্ছি না। শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে, যেহেতু আমরা সময় নষ্ট না করি, শোনা যাচ্ছে। তাহলে যেটা বলছিলাম সেটা ক্লিয়ার হয়েছে কিনা? প্যাড, প্যাড যেটা প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এই পর্যন্ত ক্লিয়ার তো আসলে? প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, প্যাড, এগুলোর পরে একটি ওয়ার্ড থাকলে ওয়ার্ডটি নাউন, যদি দুটি ওয়ার্ড থাকে শেষেরটি নাউন, যদি তিনটি ওয়ার্ড থাকে সর্বশেষটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি আবারও বলছি, এই প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, প্যাড, প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তিনটি ওয়ার্ড থাকলে সর্বশেষটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, শরীফুর রহমান আজকে নতুন জয়েন করেছেন, উনি বলছে প্যাড ক্লিয়ার, প্যাডের পর থেকে আবার শুরু করেন স্যার। ওকে, তাহলে প্যাডের পর থেকে শুরু করছি, এটা বুঝতে পারবেন, সমস্যা হবে না। প্যাডের পর থেকে আমরা এক্সাম্পলে যাচ্ছি। হ্যাঁ, এক্সাম্পলগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন, খেয়াল করি। মাই অ্যান্সার দ্রুত লিখতে হবে এখন। হ্যাঁ, মাই অ্যান্সার ইজ my answer is all the above. Read the above sentence. এক নম্বরটা হচ্ছে my answer is all the above. Read the above sentence. Number 3, try your best. এভাবে থাকবে সেন্টেন্সগুলো। হ্যাঁ, একটি সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে বলবে। নাম্বার 4, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। I want this very thing. She is a very good girl. She is a very good girl. সেন্টেন্সগুলো আমরা দ্রুত লিখে ফেলি। এখন তো ক্লিয়ার, অনেকে বলছে ক্লিয়ার, তার মানে দ্রুত লিখে ফেলি। এখানে প্যাডটা কাজে লাগাতে হবে। 5 টপিকস, এই 5 টপিকস অনেক গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে 5 টপিকসকে আমরা খেয়ে ফেলবো। হ্যাঁ, আস্তে আস্তে 5 টপিকস মানে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এই 5টা টপিক একদম খেয়ে ফেলতে হবে আপনাকে সবসময়। আপনার সঙ্গের সাথে গ্রামারের সবসময় সঙ্গের সাথে হচ্ছে এই 5 টপিকস, 5 ফিঙ্গার 5 টপিকস। হ্যাঁ, 5 দিয়ে অনেক কিছু পড়বো আমরা। 5, তাহলে একটু দেখি আমরা কিভাবে পরীক্ষায় থাকবে। মাথায় রাখতে হবে একটা সেন্টেন্সের কোন একটা ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে, এবং বিশ্বাস করুন যদি নাউন আইডেন্টিফাই করতে দেয় বা নাউন অ্যাডজেক্টিভ যেটা হোক আইডেন্টিফাই করতে দেয়, পার্টস অফ স্পিচের ম্যাক্সিমাম আইডেন্টিফিকেশনে মনে রাখবেন যে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির আগে পূর্বে প্যাড থাকবেই। আবার বলছি, আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পূর্বে প্যাড থাকবে। প্যাড মানে কি? প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার থাকবেই, নিশ্চিত থাকবে। কোনো সন্দেহ ছাড়া, আপনি না চাইলেও থাকবে। কোনো আন্ডারলাইনের পূর্বে প্যাড থাকবেই। তাহলে প্যাডের সিস্টেম আমাদের জানা আছে। প্যাডের সিস্টেম হচ্ছে 3টা। প্যাড ব্যবহার কিভাবে করবো? 3টা। যদি প্যাডের পরে একটি ওয়ার্ড থাকে, ওয়ার্ডটি যে চেহারায় থাকে নাউন, প্যাডের পরে 2টি ওয়ার্ড থাকে, শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, 3টি ওয়ার্ড থাকে, সর্বশেষটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। এই তো হচ্ছে প্যাডের সিস্টেম। তাহলে আসেন, এটা হচ্ছে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড। এটা জানতে চাচ্ছে পরীক্ষক, এটা জানতে চাচ্ছে, এই ওয়ার্ডটি জানতে চাচ্ছে, এই ওয়ার্ডগুলো জানতে চাচ্ছে। তাহলে এই ওয়ার্ডগুলো যেহেতু জানতে চাচ্ছে, আমারও তো সিস্টেম জানা আছে, তাহলে এই ওয়ার্ডটি জানতে চাচ্ছে। তাহলে দেখেন এটা কি আর্টিকেল কিনা? প্যাডের এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পূর্বে দেখবেন প্যাড থাকবে, প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার থাকবেই। তাহলে এটা আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড, তার পূর্বে প্যাড আছে। দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টি ওয়ার্ড আছে? চেহারা দেখা যাবে না, কয়টি ওয়ার্ড আছে কাউন্ট করেন যে কয়টি ওয়ার্ড আছে। একটি ওয়ার্ড আছে না? এটা আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টি ওয়ার্ড আছে? অনলি ওয়ান না, একটি ওয়ার্ড আছে। তাহলে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি যে চেহারাই থাক, চেহারা দেখা যাবে না। চেহারা দেখলেই আপনি শেষ, চেহারা দেখা যাবে না। আর্টিকেলের পরে একটি মতো ওয়ার্ড রয়েছে, এরপরে ফুল স্টপ, সেন্টেন্স শেষ। একটি মতো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি অবশ্যই কি হবে? নাউন।
আচ্ছা এবার আসেন রিড দ্য অ্যাবভ সেন্টেন্স। তাহলে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পূর্বে অবশ্যই প্যাড থাকবে, এ দায়িত্ব আপনার না, পরীক্ষকের। আপনি শুধু কাউন্ট করে নেবেন। দেখেন এখানে আছে দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এবার গুনেন কয়টা ওয়ার্ড রয়েছে, ফুল স্টপ পর্যন্ত, ফুল স্টপ এটা ফুল স্টপ পর্যন্ত কয়টি ওয়ার্ড রয়েছে গুনেন। এটা তো আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টি ওয়ার্ড রয়েছে, দুটি ওয়ার্ড রয়েছে। শেষেরটি কি হবে, সেটি পরীক্ষক চাইনি, যদি চাইতো আমরা অ্যান্সার করতে পারতাম। শেষেরটি কি, নাউন, তার আগেরটি কি, অ্যাডজেক্টিভ। তাহলে প্যারের পরে দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন হয়, তার আগেরটি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে দেখেন যদি আপনি এখানে খেয়াল করেন শুধু চেহারার দিকে, চেহারাটা কি ছিল আসলে, অপশনে থাকলে প্রেপোজিশন অবশ্যই থাকবে। অ্যাবাভকে আমরা কি হিসাবে চিনি, প্রেপোজিশন হিসাবে। মনে রাখবেন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এই অ্যাবাভের জন্ম হয়েছিল প্রেপোজিশন হিসাবে, কিন্তু এই সেন্টেন্সে কি, নাউন। অ্যাবাভের জন্ম হয়েছিল প্রেপোজিশন হিসাবে, কিন্তু এই সেন্টেন্সে কি, অ্যাডজেক্টিভ। এটাই স্বাভাবিক। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনি কোথায় পড়েছেন, কোন ডিপার্টমেন্টে পড়েছেন, কি আপনার রেজাল্ট, এটা ফ্যাক্ট না, আপনার আইডেন্টিটিটা ফ্যাক্ট। আইডেন্টিটি ইজ আ বিগ ফ্যাক্ট, যে আপনি এখন আপনার অবস্থানটা কি। তাহলে আপনাকে দিয়ে আপনি বিবেচনা করেন, আপনি কারো গার্লফ্রেন্ড, আপনি কারো বোন, তাই না, আপনি কারোর মেয়ে। তো খেয়াল করুন তো, আপনার একই চেহারা, চেহারা কিন্তু পরিবর্তন হয় না, এভাবে চেহারা পরিবর্তন হয়নি, পজিশন পরিবর্তন হয়েছে। যখন আপনি বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছেন তখন আপনি কি বলবেন, তাকে কি আপনি বলবেন যে তুই আমার আপন ভাই, না না না, আপন ভাই না, আপনার আপন ভাইয়ের কাছে বলতে হবে আপনার আপন ভাই। আপনি বাবার কাছে আপনি তার মেয়ে, তার মানে একই চেহারা পজিশন অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তাহলে পার্টস অফ স্পিচ কি দোষ করলো, আপনি তো পরিবর্তন, আপনি তো বিভিন্ন জায়গায় যখন যার কাছে যাচ্ছেন তার সাথে তেমন সম্বোধন করছেন। ঠিক তাহলে এই ওয়ার্ডগুলো কি দোষ করলো, যখন সেন্টেন্সে বিভিন্নভাবে বসবে তখন বিভিন্ন তার পরিচয় বহন করবে না কেন। তাহলে ওর জন্মই যেমন হোক, ওই সেন্টেন্সের অ্যাকশন বা কর্ম কি, ফাংশন কি, এই সেন্টেন্সের ফাংশন হচ্ছে সে নাউন, এই সেন্টেন্সের ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। ট্রাই ইওর বেস্ট, বেস্ট নিচে দাগ দেওয়া আছে, তার আগে দেখেন কি আছে, প্যাড আছে। প্যাড হচ্ছে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। ডিটারমিনার আছে কিনা, পসেসিভ আছে কিনা, মাই, ইওর, আওয়ার, হিজ, আর, দেয়ার, পসেসিভ। একটি ওয়ার্ড আছে, ওয়ার্ডটি হচ্ছে নাউন। মাই হচ্ছে পসেসিভ বা ডিটারমিনার। এরপরে কয়টি ওয়ার্ড রয়েছে, দুটি ওয়ার্ড রয়েছে, সেটি কি, নাউন। এটা পরীক্ষক চাইনি, চাইলে দিতাম, এটা চেয়েছে, কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ছিল নাউন, এই বেস্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। এগুলো ভার্বও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, প্রেপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, সব পার্টস অফ স্পিচ হতে পারে। এটা মাথায় রাখি। তাহলে ছোটবেলা থেকে আমরা শিখেছি এইটা মানে ফ্যান মানে নাউন, নাউনই, মেরে ফেললে নাউন, না মারলে নাউন, অ্যাটম বোমা ছেড়ে দিলে নাউন। পেন মানে কি, কলম, কলমই, এটা নাউনই হবে। এটা নাউন, এটা কমন নাউন, কমন নাউনই হবে। এ কথা মিথ্যা, এখান থেকে বের হতে হবে। আপনি ম্যাচিউরড হয়েছেন, এই ম্যাচিউরিটি পরীক্ষারও একটা পরীক্ষা কিন্তু, যে আপনি কতটুকু ম্যাচিওর, এটা কিন্তু পিএসসি পরীক্ষা করতে চাই, এই জন্য এই ধরনের অপশনগুলো দেয়। এই পেন যে নাউন হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পেন কখন নাউন, যখন সে নাউনের জন্য সেন্টেন্সে বসেছে। যদি এই কনজাংশনের জন্য বসে, পেন কিন্তু কনজাংশন হবে, মাথায় রাখেন। পেন কিন্তু অ্যাডভার্ব হবে, পেন ভার্ব হবে, পেন কিন্তু প্রেপোজিশন হবে, আমরা দেখব। আই ওয়ান্ট দিস ভেরি থিং, তাহলে দেখেন আই ওয়ান্ট দিস ভেরি থিং, এটা নিচে আন্ডারলাইন করা আছে, তার পূর্বে কি প্যাড আছে, আছে, দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ। তাহলে এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কয়টি ওয়ার্ড রয়েছে, দুটি ওয়ার্ড রয়েছে, সেটি নাম, তার আগেরটি অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি এখানে অ্যাডজেক্টিভ, আগেরটা ছিল কি, সরি পরেরটা, দেখেন ভেরি এখানে অ্যাডজেক্টিভ, পরেরটা কি, শি ইজ আ ভেরি গুড বয়। আর হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড রয়েছে, সেটি নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি অ্যাডভার্ব, আগেরটিতে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। এটুকু কে বুঝেন না, একটু একটু জানান যে এটুকু সবাই বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন ইয়েস লেখেন। হ্যাঁ, অনেকে তো আগে অ্যান্সার করেছে, ফাহমিদা খানম প্রিয়া আগে অ্যান্সার করেছে, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, হ্যাঁ অ্যান্সার করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনি এটা এই সূত্র অনুযায়ী বুঝতে পেরেছেন কিনা, যারা এই প্যাড অনুযায়ী এই 6টা সেন্টেন্স একদম ক্লিয়ার, তারা একটু ইয়েস লিখুন দ্রুত। হ্যাঁ, কামুন্নাহার কণা উনি ইয়েস লিখেছেন, তার মানে উনি ক্লিয়ার, একদম ক্লিয়ার। এরকম আমাকে সবাইকে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, কেউ বুঝবে কেউ বুঝবে না, এখানে আসলে এটা হবে না, সবাইকে বুঝতে হবে সমানভাবে। আর না বুঝলে সেটা বুঝতে হবে যে কোন জায়গায় আমার ল্যাকিংস রয়েছে, যে আমি আপনাকে বুঝতে পারছি না, দায়ভার আমি নিব, কিন্তু সেটাকে বলতে হবে স্যার এই জায়গাগুলোতে আপনি বুঝাতে ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা প্রিয়, বুঝেছি, ইয়েস। আচ্ছা, তিশানি ইয়েস, জাহিদ হাসান ইয়েস। তারপর অনেকে বুঝতে পেরেছেন। কেউ বুঝেন নাই এমন কি আছেন যে প্যাডটা বুঝেন নাই? এখানে আসলে না বোঝার তো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পূর্বে অবশ্যই প্যাড থাকবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই, এটা পরীক্ষক বুঝবে। আপনি শুধু প্যাডের পরে ওয়ার্ড কাউন্ট করবেন, 3টা পর্যন্ত ওয়ার্ড কাউন্ট করবেন। 4টা হলে কি হবে, প্রশ্ন থাকলে বলেন যে স্যার এর প্রতি কৌতূহল থাকলে বলতে হবে।
তাহলে যখন একটা ওয়ার্ড থাকবে প্যাডের পরে এটা নাউন, দুটো ওয়ার্ড থাকলে সে একটি নাউন, তিনটা ওয়ার্ড থাকলেও সে একটি নাউন, 10টা ওয়ার্ড থাকলেও শেষেরটি নাউন। আমরা শেষেরটিকে ওয়ার্ডটিকে আইডেন্টিফাই করব প্রথম, তাহলে আপনি শেষে চলে যাবেন। প্যাডের পরে অনেকগুলো ওয়ার্ড আছে, একটা আর্টিকেল আছে ভাই, এখানে এখানে লিখলো, এরকম দেখেন, এরকম হতে পারে, খেয়াল করি। আপনার গার্লফ্রেন্ড হচ্ছে শি বললেন যে শি ইজ আ ভেরি ভেরি ভেরি, এত ভালো যে একটা ভেরি বললে আমার হয় না, ভেরি 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 গুড গার্ল, তখনও গার্লটি হচ্ছে নাউন, তার পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, মাথায় থাকে যেন। আর যদি না বুঝেন এটা নিয়ে আলোচনা হবে। অল আর কারেক্ট, মানে সবাই সব কিছু কারেক্ট করেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সরকার কি রুবেল সর্দার, আচ্ছা সবগুলো কারেক্ট করেছে। আচ্ছা তাহলে আমি যদি আরো এক্সাম্পল দিই, আশা করি পারবেন, তাহলে আমি 7 নম্বর এক্সাম্পলটা দিচ্ছি। আরো কিছু উদাহরণ লিখে ফেলুন, তাহলে কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে। নাম্বার 7, পরীক্ষা প্রশ্ন দিয়ে দিই, তাই না? আওয়ার, বলবেন যা পড়াচ্ছি স্যার তা কি পরীক্ষায় আসে, বলতে পারেন। Our blessings শুধু পিলি না, রিটেনেও আসে। আপনি পিলির চিন্তা করে বসে আছেন, রিটেনের প্রশ্ন দিলাম। Our blessings come from about 37তম 37 BCS রিটেন পরীক্ষার প্রশ্ন। But me no birds, but me no birds, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তুমি কিন্তু করো না। বাট মি নো বার্ডস, ইম্পারেটিভ সেন্টেন্স। বাট মি নো বার্ডস, আমার কাছে ডিস্টার্ব করো না, মানে ডোন্ট ডিস্টার্ব মি। এই সেন্টেন্সটার মানে কি? ডোন্ট ডিস্টার্ব মি, আমার কাছে কিন্তু করো না, মানে আমাকে ডিস্টার্ব করো না, এরকম আর কি। His answer was a decided no. Okay. তাহলে এই 7, 8, 9, 10 এই তিনটা চারটা সেন্টেন্সের যে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো রয়েছে, এটা আপনি আইডেন্টিফাই করে ফেলুন এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ। এই চারটা এই চারটা ভালো Thank you very much. All known. কথা কথা বেঁধে যাচ্ছে, তাই তো? মাথা বেঁধে যাচ্ছে, তাই তো? একটু ওয়েট করেন, আমি এটা দেখছি কথা বেঁধে যাচ্ছে কেন।
এখন আমাকে একটু জানান এখন ক্লিয়ার কিনা সবকিছু, এখন সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ, এমএসএ খুশি, তাসমিন সোমা ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, অনেকে তো ক্লিয়ার লিখছেন। আচ্ছা ইরিনের প্রথম আগে লিখছে, ইরিন বলছে ক্লিয়ার, তার মানে ক্লিয়ার। আচ্ছা করোনা মেধা সবগুলো ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, তাহলে আমরা এটা দেখি একটু যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। তাহলে কাম ফ্রম অ্যাবভ, তাহলে অ্যাবভের দিকে শুধু তাকানো যাবে না, ঠিক তার পূর্বে দেখবেন প্যাড রয়েছে, পিতে প্রেপোজিশন পসে, তাহলে প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশন। আচ্ছা এবার তো ঠিক আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে সব কিছু আশা করি। তাহলে প্রেপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড রয়েছে, এটা রিটেন পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে নাউন। বাট মি নো বার্ডস, তাই নো হচ্ছে ডিটারমিনার, নো হচ্ছে কি ডিটারমিনার, ইস এভরি আইদার নো নাইদার, নো নাইদার, নোটা সরাসরি কিন্তু আসছিল বিশেষ, সেটা বললাম, নো নাইদার। তাহলে এরপরে একটি মাত্র ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে কি নাউন। এরপর হচ্ছে হিজ অ্যান্সার ওয়াজ আ ডিসাইডেড নো। তাহলে এখানে দেখেন যদি এই নোটাতে আন্ডারলাইন করতাম, এটা আমরা পরের ক্লাসে আসবো, এখন আসি না, তো ওটা কি হতো? তাহলে আ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড রয়েছে, তাহলে সেটি কি নাউন, তার আগেরটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পরীক্ষক চাইনি চেয়েছে এটা। 10 নম্বরটা কি অ্যান্সার হবে? 10 নম্বরটা কি অ্যান্সার করেছেন আপনারা? হ্যাঁ ক্লিয়ার, তাহলে 10 নম্বরটা কেউ কি অ্যান্সার করেছেন? 10 নম্বরটা, 10 নম্বরটা অ্যান্সার করেছেন? ইয়েস ক্লিয়ার। হ্যাঁ 10 নম্বরটা নাউন, তাই না? আচ্ছা 10 নম্বরটা নাউন কেন? আনোয়ার হোসেন, হ্যাঁ 10 নম্বরটা নাউন এই কারণে নাউন, কারণ এখানে দেখতে হবে, এটা আসলে আমরা এখনো পড়ি নাই, পড়বো। এই বুকড এটা কি ভার্ব, তাহলে উইল বুকড আর টিকিট, তাহলে উইলের জায়গায় আপনার নামটা বসান না, উইলের জায়গায় আপনি একটা প্রোনাউন বসান না, আপনার নামটা বসান উইলের জায়গায়। তাহলে শি বুকড আ টিকিট ফর মি, এরকম হয় না, টিকিট ফর ইউ, তাহলে সে আমার জন্য একটা টিকিট বুক করেছিল, এটা খুব স্বাভাবিক হয়। আচ্ছা সাবজেক্ট অফ এ ভার্ব, গ্রেট গ্রেট, সাবজেক্ট অফ এ ভার্ব এটা আমরা পড়বো, সমস্যা নাই। তাহলে উইলের মতো চেহারা হলে চেহারা দিক তাকা যাবে না, কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের কাজটি করছে সাবজেক্ট, তাহলে অবশ্যই সাবজেক্টে কি হবে নাউন। তাহলে সাবজেক্ট মানেই হচ্ছে নাউন, সাবজেক্ট মানে প্রোনাউন, সাবজেক্ট নাউন ছাড়া অন্য কিছু হয় না, আপনি চাইলেও হবে না, সাবজেক্ট মানেই হচ্ছে নাউন হতে হবে। আবার উইলিয়াম, এই উইলিয়ামের সংক্ষেপ নাম হচ্ছে উইল, তাই না? কন্ডোলিজা রাইস ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাহলে কন্ডোলিজা রাইস, তাহলে এই রাইস কিন্তু তার তার নাম, তাহলে সে কি ভাত খাবে না? রাইস ইজ ইটিং রাইস, হবে রাইস ইজ ইটিং রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এরকম হবে তা না, রাইস ইজ ইটিং, এটাও কারেক্ট। উইলিয়াম ভালো কথা। বলছে কি ব্যাপার? হ্যাঁ
কথা না তো। আচ্ছা এখন ক্লিয়ার না? হ্যাঁ ইয়েস স্যার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এখন ক্লিয়ার, আশা করি আর সমস্যা হবে না, দেখা যাক। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এখান থেকে যদি আরও আপনাকে প্রশ্ন দেওয়া হয় সেটা আশা করা যায় আপনি পারবেন, তাই না? আমি একটু পরে নেক্সট প্রশ্ন দেব। হ্যাঁ ক্লিয়ার নাও। আচ্ছা এবার চলে আসি, আমরা একটু লিখব বিশেষ দ্রষ্টব্য। হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য, এই যে নোটটা আমরা লিখলাম যে প্যাড, এই প্যাডের একটা বিশেষ দ্রষ্টব্য এখন লিখবো। হ্যাঁ প্যাডের একটা বিশেষ দ্রষ্টব্য লিখবেন আন্ডারলাইন কৃত, আমি লিখে দিচ্ছি আন্ডারলাইনকৃত, আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর, তার মানে একটি ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর, আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভ্যাক, পিভ্যাক সহ, পিভ্যাক সহ এর পরের অংশ, আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভ্যাক সহ এর পরের অংশ বাদ দিতে হবে। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভ্যাক সহ, পিভাগ, পিভাগ, পি ভি, আবার বলছে ক্লিয়ার না কেন? কি অবস্থা হচ্ছে কেন? এখানে তো ক্লিয়ার পাচ্ছি আমি। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর ক্লিয়ার তো, পিভ্যাক, পিভ্যাক সহ, হ্যাঁ কেউ কেউ বলছে ক্লিয়ার, কেউ কেউ বলছে, যারা ক্লিয়ার বলছেন তারা আসলে ক্লিয়ার না, যারা বলছেন তারা তো আসলে তাদের ওইখানে প্রবলেম। হ্যাঁ আপনার ওইখানে প্রবলেম নেটে। আমরা যে নোটটি লিখলাম প্যাডের, এই নোটটির একটি বিশেষ দ্রষ্টব্য আমরা লিখব, বিশেষ দ্রষ্টব্য আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভাগ সহ পরের অংশ বাদ দিতে হবে। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভাগ সহ পরের অংশ বাদ দিতে হবে। যতটুকু আমরা ক্লিয়ার থাকবো এতটুকুর মধ্যে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। এটুকু নিয়াদ রাখেন, আপনি ভালো কিছু শিখছেন এবং এটা আপনার আজীবন কাজে লাগবে। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর পিভাগ সহ এর পরের অংশ বাদ দিতে হবে। ওই নোটটা, যে নোট, ওই নোটে কিন্তু আমরা আছি, ওই নোটের একটি বিশেষ দ্রষ্টব্য আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর, আন্ডারলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রিলিমিনারি মানে হচ্ছে আন্ডারলাইনের পরীক্ষা, বা এর আগে হয়তো আপনাকে এই কথাটা বলেছি, প্রিলিমিনারি পরীক্ষা মানে হচ্ছে আন্ডারলাইনের পরীক্ষা। কেউ যদি আন্ডারলাইন ভিত্তিক নোটগুলো পড়ে বা নোটগুলো আন্ডারলাইন ভিত্তিক মনে রাখতে পারে, আন্ডারলাইন ভিত্তিক প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিসটা জরুরি আসলে। আপনি কত বেশি রুলস মুখস্থ রাখলেন এটা কখনোই জরুরি না, কত বেশি সেন্টেন্স এক্সাম্পল মনে রাখলেন সেটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এক্সাম্পলগুলো প্র্যাকটিস করায়। তাহলে এখানে দেখেন আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি মনে রাখতে হবে। আন্ডারলাইন আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো, অ্যাডভার্ব পড়বো, এই আলোচনায় করবো সবসময় আন্ডারলাইন, আন্ডারলাইন, প্রিপোজিশন পড়বো খালি আন্ডারলাইন, হ্যাঁ যাই পড়বো, জিরান পার্টিসিপল পড়বো খালি আন্ডারলাইন পড়বো। আন্ডারলাইন তো ফ্যাক্ট। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর পিভাগ থাকলে তা বাদ দিব, পিভাগ তো বাদ দিবই দিব, পিভাগের পরে যা আছে সেগুলো যত বড় আছে সব বাদ দিব। পিভাগ আমাদের টার্গেট। এখন পিভাগটা একটু লিখে রাখি আগে। পিভাগ, হ্যাঁ পি ভি এ সি, এটাকে বলা হয় পিভাগ। প্রেপোজিশন, পিতে হচ্ছে কি প্রেপোজিশন, পিতে প্রেপোজিশন, ভিতে ভার্ব, সিতে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি আসলে? এই অ্যাডভার্ব নিয়ে আমাদের সব ঝামেলার মূল অ্যাডভার্ব। যদি আগের ক্লাসে একটু আলোচনা করেছি, অ্যাডভার্ব হচ্ছে কখন
হয়, কেনটা কম ব্যবহার হয়, কেন? প্রশ্নের ভাগে যখন আমরা কখন ভাবে কখন কাজটি এইভাবে হয়েছে, ভাবে কাজটি হচ্ছে, কাজটি তখন হয়েছে, কাজটি এভাবে হচ্ছে, কাজটি এভাবে হচ্ছে, হয়েছে, কাজটি থাকতে হয়েছে, কাজটি কেন হয়েছে, উদ্দেশ্য কি, কাজটি হওয়ার, এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর এবার আলোচনা করব, সমস্যা নাই। আর এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন গুলো কি আপনারা জানা চেনা এবার কনজাংশন বুঝেন হ্যাঁ, এত ডিস্টার্বিং হলে তো ক্লাস কন্টিনিউ করার সমস্যা হয়ে যাবে। শেষের কথাগুলো কখনো কোনো কিছু শোনা যায়নি, আপনি জাস্ট শোনা গেলে আমাকে একটু নক করেন। কথা শোনা যায় না, কথা এখনো শোনা যায় না। কথা শোনা যাচ্ছে কিনা এখন? হ্যাঁ, এখন ক্লিয়ার আলমগীর, এখন ক্লিয়ার। তাহলে এখন একটু আবার প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, অ্যাডভার্বের কথা এখন এখন তো ক্লিয়ার। আনার হোসেন, একটু দেখি আমরা পিভাক, পিভাক দ্বারা বোঝানো হয়েছে প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। এই চারটা টপিককে বোঝানো হচ্ছে পিভাক। প্রেপোজিশন, ভার্ব, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু শোনা গেলে হবে আজকে, আমি তারপরে চেক করব আবার। প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন মানে হচ্ছে পিভাক। তাহলে বলা হচ্ছে যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর যদি প্রেপোজিশন থাকে, যদি ভার্ব থাকে, যদি অ্যাডভার্ব থাকে, কনজাংশন থাকে। একটু আগে যে উদাহরণগুলো আমরা দেখলাম, এই উদাহরণগুলোতে কিন্তু এরকম ছিল না যে কোনো আন্ডারলাইনের পরে আন্ডারলাইনের পরের ওয়ার্ডটি এরকম ছিল না যে প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন ছিল না। তাহলে এখন আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে যে কোনো আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পরে যদি প্রেপোজিশন পাই, যদি ভার্ব পাই, যদি অ্যাডভার্ব পাই, যদি কনজাংশন পাই, তা কি রাখবো, ধরে রাখবো, নাকি সেইটা সহ ওর পরে যা আছে সব কেটে দিব? কেটে দেবো মানে বাদ দেবো, মনে মনে অদৃশ্য করে দেবো, মনে মনে অদৃশ্য করে দেবো। আবার সব কাটাকাটি করেন না, হ্যাঁ।
আচ্ছা আসেন আমরা এটুকু তো আমরা লিখেছি যে প্রেপোজিশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশন থাকলে বাদ দিব কখন আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পর যদি প্রেপোজিশন থাকে, যদি ভার্ব থাকে, কনজাংশন থাকে, অ্যাডভার্ব থাকে। প্রেপোজিশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশন যদি পাই আমরা তাহলে বাদ দিব। অ্যাডভার্ব নিয়ে আমাদের প্রবলেম হয়, অ্যাডভার্বের ক্লাস হবে তখন আর প্রবলেম হবে না, এটুকু মনে রাখলে হবে। ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। যদি আমি বসলাম তো তুমি বলো কখন বসলা তুমি, হ্যাঁ আমি শুরু করলাম, কখন শুরু করলা তুমি, ক্লিয়ার হলো নেটওয়ার্ক, কখন ক্লিয়ার হলো, এখন, এই এখনটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায় ক্লিয়ার হলো, এখানে, এই যে ক্লাসে, এখানে ক্লাসে অ্যাডভার্ব। মানে এগুলো হচ্ছে অ্যাডভার্বটা হচ্ছে এটা বোঝার বিষয় যে এই যে এইগুলোর উত্তর হবে অ্যাডভার্বটা কখন, কিভাবে, কোথায় উত্তর। যদি বলি যে গো, যাও, তো বলে কোথায় যাব, কোথায়, আরে বাড়িতে যাও, বাসায় যাও, তাহলে হোমটা কি, হোমটা নাউন নয়, হোমটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইটাই আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব যখন অ্যাডভার্বের ক্লাসে যাব ইনশাল্লাহ। অ্যাডভার্ব কিন্তু বাংলাদেশের 90% স্টুডেন্টদের এই অ্যাডভার্ব নিয়ে প্রবলেম রয়েছে। এই অ্যাডভার্ব প্রবলেমের কারণে ও ভার্বের পরে যা দেখে তার অবজেক্ট মনে হয়, যা দেখে তার নাউন মনে হয়। এই অ্যাডভার্বের প্রবলেমের কারণে সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা বোঝে না। অ্যাডভার্বের প্রবলেম রয়েছে, অ্যাডভার্বের প্রবলেম থাকবে না আশা করি ভার্বের ক্লাস পর্যন্ত, অ্যাডভার্বের ক্লাস পর্যন্ত অপেক্ষা করুন। নাও ইট ইজ ক্লিয়ার লিসেনিং টু ইউর স্পিকিং। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন উদাহরণে চলে যাব, এইগুলোর এই এনবির, এই নট অফ এনের উদাহরণে চলে যাব। সেটা মানে সাউন্ড করছে আবার। খুব ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। আই হ্যাভ আ টক, আই হ্যাভ এ টক উইথ ইউ, এখানে আন্ডারলাইন করা আছে, ভালো করে বুঝি। আই হ্যাভ এ টক উইথ ইউ, এই জায়গাটা আন্ডারলাইন করা। এখন আপনি নোটটাতে কি লিখেছেন, আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর কি লিখেছেন খেয়াল করুন। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর কি থাকলে, বিভাগ থাকলে, বিভাগে কি প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর যদি প্রেপোজিশন থাকে, যদি ভার্ব থাকে, যদি অ্যাডভার্ব থাকে, যদি কনজাংশন থাকে, ওটা কি রাখবেন না। ওইটা সহ ওর গোষ্ঠী সহ যত বড় আছে, যত বড় সেন্টেন্স থাক না কেন, এই সেন্টেন্সটা আরো বড় বলা হয়। যদি বলা হয় আই হ্যাভ এ টক উইথ ইউ over the phone next morning at Rajshahi College Gate, এতখানি বলা সেন্টেন্স বলা হোক, সমস্যা নেই, আরো বলা হোক। আপনি আন্ডারলাইন করে যখন প্রিপোজিশন ওর বাদ পুরো বাদ, আপনি এখানে না, এখানে বুঝো যখন আন্ডারলাইন ওয়ার্ড পরে প্রবলেম। আরে ভাই একটু কমেন্ট বক্সের দিকে তাকান, আপনার কথা এবং ভিডিও কোনোটাই বোঝা যাচ্ছে না।
স্টিল প্রবলেম, তাই না? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আবার? একটু পরপর এমন হলে তো প্রবলেম আসলে। নার্স ক্লিয়ার এমন হচ্ছে কেন আজকে? আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না। শরীফুর রহমান, কথা কি বুঝতে পাচ্ছেন? আলমগীর হোসেন, কথা বুঝতে পাচ্ছেন আমার? স্যার এখনো প্রবলেম? আচ্ছা, কথা কি বোঝা যায়? এখন ঠিক আছে। আচ্ছা, এটা আমি আজকে করব দেখে, অন্য কোনো ডিভাইস দিয়ে এরপরে ক্লাস কন্টিনিউ করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু তাহলে আমরা তাড়াতাড়ি একটু বোঝার চেষ্টা করি। আই হ্যাভ এ টক উইথ ইউ, আই হ্যাভ এ টক উইথ ইউ, আনালে কিন্তু ওয়ার্ডের পরে প্রেপোজিশন ছিল, এটা মনে মনে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে নাউন। দিস ওয়ান ইজ মাইন, দিস ওয়ান ইজ মাইন, একটু খেয়াল করি। দিস ওয়ান ইজ মাইন, দিস ওয়ান ইজ মাইন। স্যার এটা আবার বুঝান। আচ্ছা, এটা না বোঝার কিছু না, আপনি যেটা লিখেছেন, নোট যেটা লিখেছেন খাতায়, একটু খেয়াল করি যে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর দেখেন, এই উদাহরণ বুঝলে বুঝবেন। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে যদি পি ভাগ থাকে, পি ভাগ হচ্ছে প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। পি ভাগ চারটা টপিকস, প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, পি ভাগ যদি থাকে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে, ওটা আমরা বাদ দিয়ে দিব, মনে মনে বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলাম, ভার্ব পেয়ে গেছি। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে ভার্ব পেয়ে গেছি, ভার্ব পেলে বাদ দিলেন, বাদ। তাহলে এখানে হচ্ছে আনালিখিত ওয়ার্ড হচ্ছে ওয়ান, ওয়ানের আগে দেখেন প্যাড রয়েছে, দিস আছে ডিটারমিনার, ডিটারমিনার পরে কয়টি ওয়ার্ড রয়েছে? একটি ওয়ার্ড রয়েছে। একটি ওয়ার্ড রয়েছে, এটা কি হবে? নাউন হবে। ডিটারমিনার পরে একটি ওয়ার্ড আছে, এগুলো তো নাই, থাকলে বাদ দিয়ে দেবো, নাই। আমার তো ভয় হচ্ছে যে বারবার আপনি শুনতে পাচ্ছেন কিনা। স্টিল নাও ইট ইজ ক্লিয়ার টিয়ার্স। আচ্ছা, তাহলে এই যখন আনালিখিত ওয়ার্ড আমরা পাবো, এরপরে দেখবো প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এগুলো আছে কিনা ভাই। যদি থাকে এটা বাদ দিয়ে দিব, দিয়ে আমরা প্যাড দিয়ে কাউন্ট করব, প্যাডে চলে যাব। নাম্বার 3, I read the book, I read the book attentively, I read the book attentively, I read the book attentively, বুকের নিচে দাগ দেওয়া আছে, খেয়াল করেন। I read the book attentively, এই ওয়ার্ড নিচে আন্ডারলাইন করা রয়েছে। তাহলে এই ওয়ার্ডটির পরে আমরা দেখব পি ভাগ আছে কিনা। প্রেপোজিশন, বুঝতে পেরেছি, হ্যাঁ, প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, চারটা টার্ম, চারটা টপিকসের যে কোনো একটা আছে কিনা, যদি থাকলে ওটা বাদ দিয়ে দিব। দেখেন এই অ্যাটেন্টিভলি, এইটা কি হয়? প্রেপোজিশন হতে হবে অথবা ভার্ব, অ্যাডভার্ব হতে হবে। তাহলে দেখেন এটা অ্যাডভার্ব, ভার্বকে প্রশ্ন করে, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়, ভার্বকে প্রশ্ন করতে হবে অ্যাডভার্ব পাইতে হলে। এই নাউনকে প্রশ্ন করলে হবে না, ওই সেন্টেন্সে যে ভার্ব আছে ভার্বকে প্রশ্ন করেন, কি দিয়ে? চারটা ডাব্লিউএস, কখন, কিভাবে, কোথায়, কেন দিয়ে প্রশ্ন করেন। আই রিড, আমি পড়ি, কখন পড়ি? উত্তর নাই, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, উত্তর আসে না। কিভাবে পড়ি? মনোযোগ দিয়ে পড়ি। কিভাবে পড়ি? কিভাবে? মনোযোগ দিয়ে, মনোযোগ, মনোযোগ দিয়ে, তার মানে এটা কিভাবের উত্তর, কিভাবে উত্তর দিয়েছে। তাহলে এটা এটা কি? অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব চাচ্ছি না, আন্ডারলাইন ওয়ার্ডটির পরে আমরা অ্যাডভার্ব, প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন এগুলো আমরা চাই না। তাহলে এটা কেটে দেন, এটা চাই না, কেটে দেন মানে কি? মনে মনে কাটো, এখানে ফুল স্টপ দেওয়া আছে। আর্টিকেল, আর্টিকেল পরে একটি ওয়ার্ড আছে, ওয়ার্ডটি হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, 4 নম্বরে চলে যান। নাম্বার 4, ইজ ইট আ হি অর আ শি, ইজ ইট আ হি অর আ শি, ইজ ইট আ হি অর আ শি। তাহলে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে হি, হি এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। তারপরে আমরা পি ভাগ খুঁজবো। পি ভাগ মানে প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন কোন একটি পাইলে, কোনো প্রেপোজিশন পাইলে, ভার্ব পাইলে, অ্যাডভার্ব পাইলে তা আমরা রাখতে চাই না, তা আমরা দেওয়াল দিতে চাই, দেওয়াল। এখানে দেওয়াল দিয়ে দেন, এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন জিনিসটা কি? দুটো সেম সেন্স, সেম পার্টস অফ স্পিচ, সেম ফাইনাইট ভার্ব, সেম সেন্টেন্সকে যখন কনজাংশন করে সেটাকে বলে কনজাংশন। দেখেন এখানে দুইটা প্রোনাউনকে অ্যাড করেছে, এজন্য একে বলছে কনজাংশন, অর হচ্ছে কনজাংশন। আপনার চেনা কনজাংশনগুলো আসবে, টেনশন নাই। তাহলে অর থেকে বাদ দিয়ে দিলাম। আ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল বলে একটি ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডটি কি হবে? নাউন।
অথচ হি এর জন্ম হয়েছিল কি হিসেবে, প্রোনাউন হিসেবে। এই সেন্টেন্সে কি নাউন, জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো। আশা করি এখান থেকে যদি এক্সাম্পল দেওয়া হয় আপনি পারবেন। আউটিভার ভার্ব এরপর পসেসিভ প্রোনাউন আছে, পসেসিভ প্রোনাউন আছে, প্রোনাউন বাদ কেন স্যার? পসেসিভ প্রোনাউন কোনটি? পসেসিভ প্রোনাউন বলতে এটাকে বোঝাচ্ছেন মাইন কি পসেসিভ পরে এটা বলছেন, কিন্তু ভার্ব আছে কিনা, আমরা তো ভার্ব বাদ দিয়ে দেবো। আনলিখিত ওয়ার্ডটির পরে কি আছে, ভার্ব আছে, এটা বাদ দিতে গেছেন কেন আপনি? আমরা কি লিখেছি একটু নোটটা একটু খেয়াল করেন। আনলিখিত ওয়ার্ডটির পরে প্রেপোজিশন সহ, ভার্ব সহ, অ্যাডভার্ব সহ, কনজাংশন সহ, ওর গোষ্ঠী সহ যা আছে, ওর গোষ্ঠী সহ যা আছে সবগুলো বাদ দিতে হবে। আচ্ছা, দেখেন, আপনি পারবেন। আচ্ছা, ভিডিও যেহেতু দেখা যাচ্ছে, আমি কয়েকটা সেন্টেন্স লিখে দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতে হবে। এভাবে একটু পরপর ক্লিয়ার হলে তো আসলে এখানে আমি আমি সর্বোচ্চ চেষ্টা করি যে এই নেট নিয়ে যেন আমাকে কোনো কথা না শুনতে হয়, আসলে এটা এমন হচ্ছে। একটু দেখি আমরা। This is the goal of the world. This is the goal of the world. The goal was suitable for you. The goal was suitable for you. She finished her food first. Finished her food first. There are many birds in this sentence.
there are many birds in this sentence. The calling bell is out of door. The calling bell is out of door. We have the rights আচ্ছা হয়তো নিচে দেখা যাবে না, একটু বলে দিচ্ছি। 11 নাম্বার হচ্ছে যে হ্যাঁ 5 নাম্বারটা বলছি। We have the rights and responsibilities for our country. We have the rights and responsibilities for our country. আচ্ছা তার মানে আপনারা বলছেন যে জুম অ্যাপে প্রবলেম হতো না, তাই না? 5 নাম্বারটা বলেন। আচ্ছা জুম অ্যাপে প্রবলেম না হলে জুম অ্যাপে এটা তো প্রবলেম আজকে আমি ফেস করতেছি খুব বেশি পরিমাণে। এটা আসলে এরকম তো হয়নি। আচ্ছা একটু আমরা দেখি, এখানে আজকে ক্লাস শেষ করব। The uptrain was late. এই আপে নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমি আগে বলেছি চেহারা দেখা যাবে না, চেহারা দেখে কখনো আইডেন্টিফিকেশন হয় না। আশা করি এগুলো লিখেছেন, ছোটো ছোটো সেন্টেন্স সহজে লেখা যাবে, কোনো সমস্যা শুনলে লেখা যায়। আচ্ছা 5 নম্বরটা থেকে বলছি, একটু খেয়াল করি। আমরা বলেছি যে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর, কোন ওয়ার্ডটির পর? আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড ফ্যাক্ট। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে আমরা যাব বিভাগ খুঁজবো, বিভাগ। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলো ছিল, দেখেন ওয়ার্ডগুলো 3টার মধ্যে সীমাবদ্ধ ছিল। প্যাডের ওয়ার্ডগুলো 3টার মধ্যে। প্যাড মানে কি? যদি শেষ ওয়ার্ডটি হয়, একটি ওয়ার্ড থাকে নাউন, যদি 2টি ওয়ার্ড থাকে শেষেরটি নাউন, 3টি ওয়ার্ড থাকলে সেটি নাউন, মানে 1 2 3 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখানে তো ওই 1 2 3 এর মধ্যে না, আরো মাঝখানে আছে, শুরুর দিকে আছে, এরকম হচ্ছে। তাই সেই ক্ষেত্রে বিভাগের ব্যবহার আসবে। তাহলে বিভাগ হচ্ছে এইখানে এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে আমরা খুঁজবো। ট্রেন, দেখেন ট্রেন, দ্য আপ ট্রেন। এই ট্রেনটা কি প্রেপোজিশন? প্রেপোজিশন মনে হয় আপনাকে? ট্রেন না। আচ্ছা এটা কি ভার্ব মনে হয়? না। এটা কি অ্যাডভার্ব? না। অ্যাডভার্ব তো এই পাশে ভার্ব থাকতে হবে, স্পষ্ট করে দেখবো, অ্যাডভার্বও না। আচ্ছা এটা কনজাংশন? না, কনজাংশনও না। তাহলে এটা আমি দেখবো কেন যে এটা দেখছে? পরেরটাতে যাব। মনে রাখবেন আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির ঠিক পরের ওয়ার্ডটি যদি আপনি বিভাগ না পান, বিভাগ মানে প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, যদি না পান তার পরের ওয়ার্ডটিতে পাবেনই পাবেন। ভালো করে শুনেন কথা। আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পরে যদি ঠিক পরের ওয়ার্ডটিতে আপনি বিভাগ না পান, বিভাগ মিন্স প্রিপোজিশন না পান, যদি ভার্ব না পান, অ্যাডভার্ব না পান, কনজাংশন না পান, ঠিক তার পরের ওয়ার্ডটি পাবেনই পাবেন, কোনো সন্দেহ নাই, পাবেনই পাবেন। তাহলে পরের ওয়ার্ডটি পেয়ে গেছি ভার্ব, ভার্ব পেয়ে গেছি মানে বাদ, এখানে ফুল স্টপ। এখানে ফুল স্টপ হয়েছে। দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল পরে 2টি ওয়ার্ড রয়েছে, আর্টিকেল 2টি ওয়ার্ড রয়েছে, শেষেরটি কি? নাউন। এটা পরীক্ষক চাইনি, চেয়েছে এইটা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জন্ম তার প্রিপোজিশন, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। আমরা অনেক কিছু পাবো, যখন পার্সোনাল পড়বো না তখন দেখবেন। এখন তো আজকে শুধু পড়ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড
দ্রুত, ফাস্ট কিভাবে খাবার খেলো, দ্রুত। অ্যাডভার্ব, ভার্বকে প্রশ্ন করলে কিভাবে, এটা অ্যাডভার্ব কিসের উত্তর, কিভাবে এর উত্তর। হ্যাঁ মাহবুবা নুপা, ডান ডান ডান। হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, সবাই পরের টেবিলে বসুন, নিজেকে আসলে তৈরি করুন আগামী দিনের জন্য। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর অন্য কোনো ক্লাসে মানে কি আপনাদের তো